নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এবার দারুণ একটি আপডেট দিতে চলেছি, যেখানে অফিসে প্রচুর অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পাবে, যে কোনো স্টেট থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন। তা তুমি কোচবিহার, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, যে কোনো জায়গা থেকেই হও না কেন আবেদন করতে পাবে। প্রার্থীদের এখানে কিন্তু ৩৮,০০০ টাকার ওপরে বেতন রয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি, বিভিন্ন অ্যালাউন্স মিলিয়ে তোমার খুব ভালো বেতন দিতে চলেছে এখানে প্রতি মাসের শুরুতেই। তো প্রার্থীদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদনটি করতে পাবে। 23 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে, এই মাসের 23 তারিখের মধ্যে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কতগুলো শূন্য পদ, তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিব। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত আপডেটস সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু NCSM এর তরফে অফিসে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে যে কোনো স্টেট থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটের আবেদন করতে পারছো। এখানে একসঙ্গে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, অফিসে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, আর্টিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, আর টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে, একসঙ্গে কোথাও 13টি, 9টি, 6টি এভাবে। তো প্রার্থীদের এই সমস্ত পদের জন্য কিন্তু খুব ভালো বেতন রয়েছে এখানে, যেখানে SC ST EWS প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। চলো আমি এক এক করে প্রত্যেকটির জন্য দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ তোমাকে ঘরে বসে তুমি অনলাইনে আবেদনটি করে দিতে পারবে। সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের এখানে প্রতি মাসে শুরুতেই বেতন দিচ্ছে ৩৮,৯০৮ টাকা পার মান্থ। কিন্তু দেখো পে ম্যাট্রিক্স রয়েছে ১৯,৯০০ থেকে ৬৩,২০০। তার মধ্যে অ্যালাউন্স আর বিভিন্ন NCSM এর যত রুলস রয়েছে সমস্ত অ্যালাউন্স মিলিয়ে শুরুতেই তোমার বেতন প্রতি মাসে ৩৮,৯০০ টাকা পার মান্থ হতে চলেছে। কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে এখানে। তোমাকে কোথায় কোথায় পোস্টিং হতে চলেছে তাও বলে দিয়েছে কিন্তু। তো প্রার্থীদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এই অফিসের অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পাবে। আর বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু টাইপিং টেস্ট নেবে 10 মিনিটের, অ্যাটলিস্ট 35টা শব্দ প্রতি মিনিটে উঠানো দক্ষতা থাকতে হবে। দেখো প্রার্থীদের এখানে কম্পিউটারের সেই সার্টিফিকেট থাকতে হবে গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, তবেই তুমি আবেদন করে দিতে পারো। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটরাই এই যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পাবে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। আর প্রতি মাসে ৩৮,০০০ টাকার চাকরিটি কিন্তু পেতে পারো, সম্পূর্ণ স্থায়ী পদ। তারপর দেখো বলা হয়েছে এখানে তোমার জব ডেসক্রিপশন কি হবে। দেখো এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে যখন চাকরিটি হয়ে যাবে তোমার কি কাজ হবে, বিভিন্ন টিকিটস, ফটোকপি, মেনটেনেন্স, ফাইল আর প্রসেসিং বিল, তো এই সমস্ত কাজগুলো তোমাকে কিন্তু করতে হবে। খুব ভালো কাজ রয়েছে, সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে। তারপর চলো আরও পদগুলো সম্পর্কে দেখিয়ে দিই, সেগুলোও খুব ভালো পদ রয়েছে। দেখো আর্টিস্ট পদে 2 জনকে নিচ্ছে, এখানে কলকাতাতেই তার পোস্টিং হবে। এখানেও ৩৮,৯০৮ টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তোমার যদি ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে ফাইন আর্টসের, কমার্শিয়াল আর্টসের, অ্যাটলিস্ট 2 বছরের ডিউরেশন আফটার SLC, তবে অবশ্যই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স যদি থাকে 1 বছরের, এখানে কিন্তু আবেদন করতে কেউ মিস করবে না। তো প্রার্থীদের এখানে কিন্তু 35 বছর বয়স বলা হয়েছে, লাস্ট ডেট অনুযায়ী হিসাব করে নেবে। 35 বছর বয়সের মধ্যে হতে হবে। তোমার কি কাজ হতে চলেছে, পেন্টিং, স্ক্রিন প্রিন্টিং, তারপর হ্যান্ডলিং। তারপর দেখো আরও যে 2টো পদ রয়েছে সেই পদগুলো খুব ভালো রয়েছে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি এখানে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে 13 জনকে। কিন্তু টেকনিশিয়ান পদের জন্য যারা কিনা মাধ্যমিক পাশ করে বসে আছো তোমরা আবেদন করতে পাবে। যাদের মাধ্যমিক পাশ করে ITI সার্টিফিকেট রয়েছে
অথবা সমতুল্য কোনো সার্টিফিকেট রয়েছে তোমার হাতে, আর 1 বছরের সেই নির্দিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তবেই তোমরা আবেদন করতে পারো। আর প্রতি মাসে টেকনিশিয়ান পদে 38,908 টাকা পার মান্থ নিতে পারো। যদি তোমাদের যোগ্যতা থাকে আবেদনটি করতে পারো। মাধ্যমিক পাস থাকলেই হবে, সঙ্গে ITI থাকতে হবে, কিন্তু 35 বছর বয়সের মধ্যে হতে হবে। অবশ্যই রিল্যাক্সেশনদের কিন্তু আবার বয়সের ছাড় দেওয়া রয়েছে। তারপর দেখিয়ে দিচ্ছি আমি এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 59,600 পার মান্থ স্যালারি রয়েছে। এখানে কিন্তু বেতন খুব ভালো রয়েছে। তো এখানে বলা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল বিষয় নেবে, কম্পিউটার সায়েন্সের জন্য নেবে, মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রনিক্সের জন্য নেবে। তুমি কোন পদের জন্য আবেদন করবে সেটা চুজ করে দেখবে। এখানে কিন্তু দুর্দান্ত স্যালারি রয়েছে। ডিপ্লোমা থাকতে হবে 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে, অথবা তোমার যদি কম্পিউটার সায়েন্সের ওপর ডিপ্লোমা কোর্স করা থাকে, সেই নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারো। তো প্রার্থীদের 35 বছর বয়সের মধ্যে হতে হবে লাস্ট ডেট অনুযায়ী হিসাব করে। জব ডেসক্রিপশন, তোমার কাজ কি করাবে তোমাকে দেখে নেবে। আর প্রতি মাসে 59,000 টাকার উপরে বেতন পাচ্ছ। এখানে কোথায় কোথায় পোস্টিং হবে তাও কিন্তু একবার দেখে নেবে। তো এবার প্রশ্ন হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু মনে রাখবে সেখানে বয়স কিন্তু বলা হয়েছে 25 বছর। প্রার্থী 25 বছর বয়সের মধ্যে হতে হবে। SC STরা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। রিজার্ভেশনরা সেই সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেই। চলো এবার আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন জমা করতে হবে। এই যে দেখো তোমাকে দিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, এর মাধ্যমে গিয়ে আবেদনটি কমপ্লিট করতে হবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু নিয়ে তুমি, বার্থ প্রুফ অবশ্যই নেবে কিন্তু, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে তুমি বসবে, ফটো, সিগনেচার সব কিছু নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করবে। অনলাইন আবেদনের লিঙ্ক বেরিয়ে গেছে, অলরেডি পোর্টাল ওপেন হয়ে গেছে। এখানে প্রার্থীদের আবেদনের জন্য যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট যে দেখিয়ে দিলাম তার মাধ্যমে আবেদনটি করে দিতে পারো। NCSM এর তরফে নিয়োগটি করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে, GST 18%, তারপর দেখো 750 টাকা আর 885 টাকা যারা কিনা জেনারেল, আর যারা কিনা ওমেন ক্যান্ডিডেট, SC ST PWD EM মানে এক্স সার্ভিসম্যান, তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে আবেদন কিন্তু। তো আবেদন মূল্য জমা করতে হবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনলাইন ফি 23 তারিখের মধ্যে জমা করে দিতে হবে প্রার্থীদের। এখানে লাস্ট ডেট 23/5/2025 কিন্তু মনে রাখবে, এই মাসের 23 তারিখে লাস্ট ডেট। আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে। এখানে প্রার্থীদের নিয়োগটি করা হচ্ছে কিন্তু ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম NCSM, ওপরে দেখবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া রয়েছে। কলকাতাতে নিয়োগটি করা হচ্ছে কিন্তু। কলকাতায় এবার দুর্দান্ত চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। কলকাতা সায়েন্স সিটিতে, তারপর দেন কার্নাল সায়েন্স সেন্টারে, তারপর ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে, তারপর দেখো ট্রেনিং ল্যাবরেটরিতে, তারপর এছাড়াও কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে দেখে নেবে তোমরা, যে পদের জন্য আবেদন করবে। খুব ভালো স্যালারি রয়েছে কিন্তু প্রার্থীদের। NCSM ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে মানে রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদে নিয়োগটি করা হচ্ছে। বিধাননগর, কলকাতার তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। নোটিশটি তোমরা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে অবশ্যই আবেদনটি করে দিতে পারো যারা আবেদনে ইচ্ছুক প্রার্থী রয়েছে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। তোমাদের লাইক আমাকে এরকম আরও ভিডিও নিয়ে আসার জন্য ইন্সপায়ার করে। তোমাদের একটি লাইক খুবই ইম্পর্টেন্ট। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সবার আগে সমস্ত আপডেটস দেখে নেওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। থ্যাংক ইউ।